মা গরু বানতে গিয়েছে, গিয়ে নাকি মাঠে একটা মাছ পেয়েছে। অনেকক্ষণ থেকে আমাকে ডাকাডাকি করছে, যাই দেখি কি মাছ পেলো। আমি এই ছেকনি জালটা নিয়ে যাচ্ছি। শোল মাছ আমি গরু বানতে এসেছিলাম, এসে দেখি যে একটা শোল মাছ। শোল মাছটা আমি ধরতে পারছি না। ওই গো বৃষ্টি হয়েছে, রাত্রে উঠেছে। জাল এনেছি, না ধরতে পেলে ওই ওই গেল 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 গেল। ওই দেখ বাবা রে বাবা, অনেকক্ষণ থেকে জলে লাফ দিয়ে উঠেছে না। এই 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 ধরো 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 ধরো, তাড়াতাড়ি ধরো। গেল গেল মনে হয়, ওই চলে গেল। ধরতেই পারছি না। দাঁড়াও দেখি, এইটা দিয়ে ধরি। এটা দিয়ে ধরতে পারি নাকি দেখি। সবাই বেলায় ভিজেই গেলাম। ওই সে শোল মাছ। ওই তো হয়েছে। এই তো পেরেছি ধরতে। ভালোই বড় আছে শোল মাছটা, বলো? খারাপ না, ভালোই বড়। যাক, সকাল সকাল এখানে পুকুর থেকে সকাল সকাল একটা শোল মাছ পাওয়া গেল। আজকের তাহলে রান্নাটা ভালোই হবে শোল মাছ দিয়ে। চলো কেটে ফেলি মাছটা। চলো। রাত্রে বর্ষা হয়েছিল তো, সামনে এই পাশে পুকুর, পুকুর থেকে ওই শোল মাছটাই। হ্যাঁ, এই আমাদের পুকুর থেকেই উঠেছি। দেখেছো মা, ওই দেখো আরো একটা শোল মাছ পাশে চড়াচ্ছে। কত বাচ্চা করেছে দেখেছো? আবার বর্ষা হলে বর্ষা হলে এটাও আবার উঠবে দেখি। ধরে পাছার মারো বাবা, মায়ের এ হবে না, কাটতে পারবো না। ধরে পর কাটা, একদম টাটকা জ্যান্ত মাছ। বর্ষা হলে মাঠে শোল মাছ ওঠে, বলো? শোল মাছ, কই মাছ, মাগুর মাছ, ট্যাংরা। হ্যাঁ। বর্ষার জল পেলে এরা বেয়ে বেয়ে উপরে উঠে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শোল মাছটা ধরে এনে মা কাটছে। এই মাছটা দিয়ে আজকে আমশোল বানাবো, আপনারা দেখতে থাকুন। এই মাছের আবার ডিম হয়েছে নাকি দেখো, সব মাছেই তো এখন বর্ষাকালে শুধু ডিম হচ্ছে। এই দেখো এরা এসেছে এখানে। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। চলো। আমি কুমড়ো কেটে নিচ্ছি। আজকে আমশোল তো রান্না করবই, আর তার সঙ্গে পাহাড়ি পুঁই শাক, কুমড়ো, আলু, কাঁঠাল দানা, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। আর আমি মাছে লবণ হলুদ দিয়ে মাছ ভেজে দেবো।
পুঁই শাক কাটছি আমি, দেখুন এই যে লাল লাল পাহাড়ি পুঁই শাক। কাঁঠাল দানার খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এবার ভিতরে যে লাল খোসা, এই খোসাগুলো বটি দিয়ে ছাড়িয়ে নেব যতটা ওঠে, কেননা এগুলো খেলে কষ কষ লাগে। খানিকক্ষণ ভিজিয়ে রাখলে খোসাটা ভালো উঠে যায়। মাছগুলো ভেজে নিয়েছি, এবার কুমড়োর তরকারি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেব। এর মধ্যে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব, একসঙ্গে ভেজে। কাঁচা লঙ্কা ছেঁড়া, লবণ, হলুদ, ভেজে রাখা চিংড়ি মাছ, লঙ্কার গুঁড়ো দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেব। আমসলের জন্য এবার কাঁচা আমগুলো কেটে নেব। এখন আর গাছে কাঁচা আম নেই, তাই এই আমগুলো হলুদ হয়ে গেছে। এবার সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। কুমড়োর ঘন্টার জন্য জিরে বেটে নেব। আমসল রান্না করার জন্য কাঁচা লঙ্কা আর সরষে একসাথে বেটে নেব। তোমার সবকিছু জোগাড় করে দিচ্ছি, দিয়ে এবার আমি কাঁঠালটা ভাঙবো। দেখি কাঁঠালটা কেমন কেমন তোমার সব গোছানো হয়ে গেছে, এটা বাটলেই আমার হয়ে যাবে, তারপরে কাঁঠালটা ভাঙবো। এবার একটু চিনি দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। এবার আরেকটু জলটা টানিয়ে নেব। ঘন্টটা দারুণ দেখাচ্ছে, খেতে মনে হচ্ছে খুব ভালো হবে। কুমড়ো ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা সরষে, থেতো করা রয়েছে, সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো।
দিয়ে দেবো। এবার লবণ হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে দেবো। কাঁঠাল এই যে বার করেছি, দেখো কেমন হচ্ছে। এই যে কোয়াগুলো এরকম। কষিয়ে নিয়েছি, আগে মশলা বাটা জলটা দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। দেখো মিষ্টি না কি, দেখো খেয়ে দারুণ গাঢ়াল, মিষ্টি মিষ্টি আছে ভালো। আর একটা দাও দেখি। খুব ভালো কাঁঠাল। কাঁঠাল খেতে খেতে তরকারি হয়ে গেছে, টক তরকারি। এবার নামিয়ে দেবো। গরম তরকারি, পুরো ধোয়া বেরোচ্ছে তরকারির থেকে। দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে কুমড়োর ভাজি। কাঁঠাল দানাটা খেতে আমার খুব ভালো লাগে। পুঁই শাকের ডালটাও সুন্দর লেগেছে। দেখো এই সময় এরকম ঘন্ট খেতে দারুণ লাগে, কাঁঠাল দানা টানা দিয়ে। চিংড়ি মাছ না দিয়েও শুধু এইভাবে ঘন্ট করলেও দারুণ লাগবে খেতে, বলো? হ্যাঁ। আমশোলটা নিয়ে নিলাম, টক টক, খেয়ে দেখি কেমন হলো। কুমড়োর তরকারিটা চেটে ফুটে খেলাম, এবার আমসল খেয়ে দেখি। টকটা হয়েছে ভালো, ঠিকঠাক হয়েছে। আমি আরো ভাবছিলাম আমটা হালকা হালকা একটু পেকে গেছে না, ততটা টক হয় কি না। টক হয়েছে, ভালোই টক হয়েছে। শোল মাছের ভালো স্বাদ। হ্যাঁ, কত কষ্ট করে জলে ধরেছি বলো তো শোল মাছটা। সকাল বেলায় একদম মাঠে গিয়েই পাওয়া গেল মাছটা। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।